বহুকাল আগের কথা। একদা রাজা সাইদন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। রাজা সাইদন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করলো। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল, মহারাজ, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নই। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিন জাতির একজন বাদশা। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল। সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আর এই কারণে সে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে করে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। জিনেদের মধ্যেও রাজা রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে, তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবারও বলল, মহারাজ, আপনি আমার জীবন রক্ষা করেছেন। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব। আপনার উদারতা সত্যি প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয়। তখন জিনটি বলল, হে বাদশা, আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সবকিছুই আপনাকে প্রদান করব। রাজা তখন সুযোগ বুঝে বলে ফেললেন, আমার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল, কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে। আর সেই শর্ত হলো, আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন, তাহলে সেই দিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রচুর ধন সম্পদ রয়েছে। আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন, আমি মেনে নিব। এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত ছিল। তবু স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন। কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না। কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রাগে ফুলে উঠলেন। তবে এবারও তিনি কিছুই বললেন না। তিনি আবারও বিষয়টি মেনে নিলেন। কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সব
সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে সেখান থেকে চুপিসারে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে। গতরাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে, যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এবং আপনাকে অপদস্থ করা হয়। এই খবর শুনে রাজা প্রচন্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করে এসেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, হে মহারাজ, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সবকিছু খুলে বলো। এরপর রাজার স্ত্রী বললেন, মহারাজ, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হলো, আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকার অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনো জীবিত এবং আমার মা বাবার কাছেই নিরাপদেই রয়েছে। সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব। এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই। আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম, তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল। কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল। সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল, যাতে সেই পানি পান করে সব সৈন্যরাই প্রাণ হারায়। তাই আমি গোপনে গিয়ে সে পানিগুলো ফেলে দিয়েছিলাম, যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। এসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না। অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন, আর সেই কন্যাটি রাজার কাছে রয়ে গেল। কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন। অতঃপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজসিংহাসনে আসীন হলেন, আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি। একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলেই আমি জবাই করে দিব, না হয় তাকে সময়োচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খুঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহানশাহের রাগের কথা এবং তাকে তার খুঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক খবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবে না। একাব জিজ্ঞাসা করলো, ভাই, কি সেই খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহানশাহের নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়ই একত্রে শাহেনশাহের দরবারে এসে উপস্থিত হলো। হুদহুদ শাহেনশাহের সম্মুখে গিয়ে একগাল হাসি নিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি, তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবরই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আমার প্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা জহরত, পান্না মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী। স্বর্ণ ও রূপক দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহানশাহ
কথা হযরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাহির দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম। হে শাহেনশাহ সুলাইমান আলাইহিসসালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব। আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা বলেছি সবকিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পুজো করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন। আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এইভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিসসালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র। পত্রটি দেখে সে অবাক হয়ে গেল। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে কিভাবে প্রবেশ করলো এবং এই পত্র এখানে কিভাবে আসলো? দ্বিতীয়ত,
পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই, সে যেই দেশে সসৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সে সবকিছু লন্ডভন্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বিচ্ছুতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ, এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাসেদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরো রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন সকলে তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে সেই উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি হযরত সুলাইমান আলাইহিসসালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাসেদদের নিকট 60টি স্বর্ণের এবং 60টি রূপোর ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথরও দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ডাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেদদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুমবরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে কাসেদদেরকে পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই খবর পেয়ে কাসেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন। কাসেদরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল, ছাদ সমস্ত কিছু স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদরা নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ বলে মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এই সব নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদের মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করলো। তখন তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করলো এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে উপঢৌকন সমূহ পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লন্ডভন্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্য তুচ্ছ হয়ে পড়বে। কাসেদরা হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। কাসেদরা রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিসসালামের দমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। তিনি তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মুজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয়
নিয়ে তার নিকট আবার কাসেদদেরকে প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। অতঃপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিসসালামকে তোমরা দাসদাসীকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে ইয়াকুত পাথরগুলোকে ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে, খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম একইরূপ পোশাক পরা সকল দাসদাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙুলে দৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত দৌত করলেন। আর এর মাধ্যমেই হযরত সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত দৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত দৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলাবুট ও ঘাস হাজির করতে বললেন। অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলাবুট দেখে খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতল হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পেশ করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যা আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। অতঃপর উক্ত ঘোড়ার উপরে একজনকে আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত ঘোড়ার ঘামগুলো পটের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন একটি পানি যে আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিসসালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা এবং ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলো। কাসেদদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিসসালামের হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তিনি তার পরিষদবর্গদেরকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের মুলকের দিকে রওনা করলেন। এই দিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কতিপয় জিনারা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিনজাতের এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিনারা হযরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই দুইটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ আয়নার উপর
দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন তখন একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন। সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টা নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ কর্মে জিনেরা এসে বলল, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, অত সময়ও তো দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটা নিয়ে আসতে? তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকই সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এনে উপস্থিত করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্য দিয়ে রানী বিলকিস বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজ দরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি গাছের উপরে শব্দ করে একপাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর কোনো বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী রূপে দণ্ড হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেই বিষয়টি পরে দেখা যাবে, আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব, আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার পাশাপাশি যেহেতু সে মানব সন্তান, তাকে বিবাহ করতে অনুরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের পরিষদবর্গ এবং তার উম্মত ও সকল লোক হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদীর সংখ্যা ছিল 700 জন। সর্বমোট 1000 ছিল গরুয়া মেয়ের সংখ্যা। তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিসসালাম সব থেকে বেশি সম্মান দিতেন। রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় ধরে আনন্দ উপভোগ করতে
করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাত্রে স্ত্রীদের নিকট গমন করতেন সে রাত্রে এক এক করে 1000 স্ত্রীর সাথে তিনি মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না, আর এটাই ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবেদার। বাকি কতক ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক রাষ্ট্রদ্রোহী পালক ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায়ই অন্যায়কারী জিনদেরকে ধরে এনে বিচার করতেন। পালাতক ও রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনেদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। সেই সকল জিনেরা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা সহ পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছার পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পালাতক জিনদেরকে আটক করে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন আমি ভিক্ষা দিতে পারি। তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যে পৌঁছার পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে দেখলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু শিক্ষা কেন্দ্র খোলার পরামর্শ দেন। এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রাজ্যের রানী বিলকিসকে রেখে তখ্তে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম পূর্বের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকেদেরকে নসিহত ও তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী জাবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্যান্য সকল রাজ্যে প্রচার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণা করলেন। সকল মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন।